বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লোকটি যে কোনো সময় খুব পয়সা খরচা করে কাজ করে ঘরের বাড়ির ভিডিওর কুটুমজনের দোকান, কিন্তু আজ নিজেই পয়সার জন্য সাধনা বসেছে। আমি সময় বুঝে একটু টিকটক করে আপনারাকে তার কিছু বক্তব্য আপনারাকে শোনাবো। নমস্কার দাদা, কিছু বলবেন? ও পটল, হ্যাঁ, আসলে আজকে আমার 1 টাকাও পয়সা নেই, জানিস তো। তো কাকে পয়সা খুঁজবো? পয়সা খুঁজলে তার কেউ দিবে কেন? পয়সা কোনো গাছের ফল হলো যে দিবে। সে তো ঠিক। তখন আমি যখনই ভাই দুঃখে পড়ি, পরিষ্কার কথা বলে দিয়েছি, হর হর মহাদেবের আমি নাম দিই। বাবা বিশ্বনাথকে ডাকতে থাকেন। আজ এমন অবস্থা যে আমার পকেটে 8 টাকা পয়সা ছিল ফোনপে, সেই 8 টাকার মধ্যে 5 টাকা ধূপ জ্বালিয়ে দিয়েছি বঙ্গাবাড়ি বুড়া বাবা বিশ্বেশ্বর মন্দিরে। 1 টাকা মাছিসে দিলে 2 টাকা বাঁচিয়ে আছে। আর ঘরে এত লেবার আছে, মিস্ত্রি আছে, কাঠ মিস্ত্রি আছে, পাথর মিস্ত্রি আছে, রাজমিস্ত্রি আছে, সিমেন্টের পয়সা দিতে হবে, গুটির পয়সা দিতে হবে। আর দোকানের পয়সা যেগুলো ছিল সেগুলাও মাল কিনে তোর আগে বেতন দিতে যায় পুরাই গেছে। তো এখন ব্যাপার আছে যে তোদের খুব বেতন দিতে হবে, দোকানে মালও কিনতে হবে, তো 1 টাকাও আমার কাছে পয়সা নেই। তাই বাবার সাধনে আর মহাদেব যা করে, যদি কোনো দিকে দুর্গান দেয় 2-5 হাজার টাকা, তাহলে এখন দোকানের মালগুলাও কিনা হবে আর মনটা একটু ফুর্তি হবে। তো কাকে খুঁজবো? তো যাই হোক শিবের নামে দেখি বাবা ঠিক করে দিবে সব আপনার। পরে তো সন্ধ্যা তক যদি জোগাড় করে দিতে, তাহলে হর হর মহাদেব করে পুরুলে চলে যাবো, নাহলে আমি রোলেই বসে। মানে আপনি বলছেন যে আমি একমাত্র বাবাকেই জানি। আমি কাকেও চিনি নেই। বাপ আর মা ছাড়া কে আছে? আচ্ছা, দেনে वाला বাপ আর দেনে वाला মাই। তো বাপ মাই ছাড়া দেনে वाला কে আছে? যদি মনে করে জোগাড় করে দিব তো দিবে এক জোগাড় করে, আর যদি মনে করে যে না আজ তো ধাকলা নেই খাবার আছে, তাহলে আমি ওরও লিগ আছে বলছি, আমি লড়বারও নাই কেউ যাবারও নাই কেউ। একটু বাবার ওম নমঃ শিবায়টা আপনার মুখ থেকে যদি শুনতে চাই তো সবাই, এটা আমি এখন টিকটক ছাড়বো স্বপ্নের পুরুলিয়া। মহাদেব নমঃ সবাই, নমঃ সবাই, নমঃ সবাই, নমঃ শিবাই নাই, নমঃ সবাই। আচ্ছা, মানে সবাই শিবাই, সবাই শিবাই, সবাই শিবাই। প্রতি জীবে শিব আছে। শিব ছাড়া কোনো প্রাণের সৃষ্টি হবে না পৃথিবীর। শিব ছাড়া কোনো প্রাণের সৃষ্টি হবে না। নো হিন্দু, নো মুসলমান, सबसे बड़ा है ईमान। বাবাই নো হিন্দু, নো মুসলমান, सबसे बड़ा है इनाम। শিব সত্যি শিব, সত্যি শিব, শুধু শিব নাই, সত্যি শিব। যেমন আর্থিং আর নেগেটিভ, আচ্ছা আচ্ছা সেটাই হলো সত্যি ঠিক। আর্থিংটা যদি না থাকে আর কানেকশনটা যদি থাকে, তো তোর ঘরে লাইট জ্বলবে না। আচ্ছা তাহলে মেনটাও থাকা চাই আর আর্থিংটাও থাকা চাই। তাহলে মেনটা যদি শিব হয়, তা আর্থিংটা হচ্ছে মহামায়। মহামায়কে না, মহামায় হচ্ছে দুর্গা। মহামায়কে আমরা পার্বতী বলি, কেউ মহামায় দুর্গা বলে, কেউ মহামায় অমুক করে। তো যাই হোক, এই মহামায় শব্দটা বিশাল শব্দ। এটা কুড়মির মানুষরা সব সময় গাহে মহামায় বুড়া বাবা, মহামায় বুড়া বাবা। তো মহামায় তাকেই বলে যে মায়ের মায়, মায়ের মায়, মায়ের মায়, সবার মায় যে, তাকে বলে মহামায়। আর বুড়া বাবা তাকেই বলে যে বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, বাপের বাপ, যে গোড়াটাই ছিল বাপটা, তাকেই বলে বুড়া বাবা। তো বুড়া বাবা তার মানে বলছে বুড়া বাবা মানে শিব। শিব আর মহামায়, মহামায় শিব হচ্ছে সৃষ্টিকর্তা। আচ্ছা, সৃষ্টি ওই শিব হচ্ছে সৃষ্টিকর্তা, পরম পিতা। পরম পিতা মানে সৃষ্টিকর্তা। হুম। মানে যে কোনো জিনিস তুমি যদি সৃষ্টি করতে যাই, তো শিব শক্তি ছাড়া তো সৃষ্টি হবে না। আচ্ছা শিব হইল সৃষ্টিকর্তা, আর ব্রহ্মা হইল বড় লোক, মানে সবার উপরে বসে আছে। আর বিষ্ণু হইল বিজনেসম্যান, মানে বিষ্ণুই দুনিয়াটাকে চালাচ্ছে। আচ্ছা যেমন ঘরে একটা শিব, আদিবাসী লোক হোক, গ্রামের মানুষ হোক, সে একটা আলু তৈরি করলো, বেগুন চাষ করলো, সেই চাষটাকে বিষ্ণুদেব আছে ব্যবসার খাতিরে ওটাকে নিয়ে যাবে, আর সেইটাকে নিয়ে গোটা পৃথিবী ওটাকে ট্রান্সফার করবে। আচ্ছা আচ্ছা তার মানে বিষ্ণু হইলো ওই ট্রান্সফরমারটা। ইলেকট্রিক আছে ঘরে, যেমন কন্ট্রোল চালটা দিছে, যেমন যেমন কন্ট্রোলের চালটা দিছে। সৃষ্টি করেছে গায়ের লোকে, ধান চাষ করেছে, কুর্মিয়ে করুক আর কর্মিয়ে করুক, লেবারে করুক আর মুসলমানে করুক, যে হাল ধরে সৃষ্টি করে হ্যাঁ হ্যাঁ সে হইলো সৃষ্টিদাতা। আচ্ছা মানে সংসারের যে হাল ধরে সে হইলো সৃষ্টিদাতা, ও হচ্ছে সৃষ্টি করছে। আর সেই সৃষ্টির মালটাকে যেমন শহরের মানুষেরা নিয়ে যায় আর একটা বিজনেস করে, প্যাকেটিং করে কোনো বিকে চতুর্দিকে ছড়াই দেয়। যেমন হাও পাঞ্জাবে গম হয়েছে, আমাদের পুরুলিয়া এলো, তাহলে কে আনলো? কোনো চাষি আনলো? চাষি আনে নাই। তাহলে সে পাঞ্জাবের গমটা কে আনলো? না কোনো বিজনেসম্যান আনলো। তো বিজনেসম্যানই হলো বিষ্ণুদেব। আচ্ছা, আর আচ্ছা। বিজনেসম্যানের উপরে যে আছে
সে হচ্ছে বড় লোক, মানে ব্রহ্মাদেব। হিসাব কিতাব। হিসাব কিতাব বরাবর। উপর আছে ব্রহ্মা, তারপর আছে বিষ্ণু, আর গোড়ায় আছে শিব। একটু তাকাবেন, হ্যাঁ দাদা, তাকাবো। ভিডিও দিয়ে দেখুন, আপনাকে দুনিয়া দেখবে। আমি এই 2 মিনিট পরে এটা ছাড়ছি। মানে যাই হোক, আমার যতটুকু জ্ঞান, আমাকে আজ সকালে ছেলেটাই বলছে তোর নামটা কি বটে, বলে আমার নাম বটে নন্দলাল মাহাতো, সবাই বলে আমাকে সংসার। আমার নাম ওঠে নন্দলাল মাহাতো, সবাই বলে সংসার। তো বলছে নন্দলাল মাহাতো কি? আমি বলি শুন, আমার নামটার ভিতরে কে ঢুকে আছে জানিস? বলছি কে ঢুকে আছে? বলে এলেন মাস্ক, আমেরিকার যে সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা বিজনেসম্যান, যারা এই টিকটক, ইউটিউব এগুলা যেগুলা দেখছি না, ইয়ার মালিক হচ্ছে এলেন মাস্ক। আচ্ছা তো আমার নন্দলাল মাহাতোর মধ্যে এলেন মাস্ক ঢুকে আছে। এল এন মাস্ক, আচ্ছা। এন এল এম, এলটাকে যদি আগুটাই বুঝকে রেন দিয়েছি তো এল এন মাস্ক হয়ে যাবে, নাহলে আমার নাম হচ্ছে নন্দলাল মাহাতো। আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কথাবার্তা। দেখুন পয়সাওয়ালা লোক, কিন্তু দেখো সেই মানে ভাঙে পড়েছে। এই বিষ্ণুদেব সবার কাছে থাকে না, ছলবাজ লোক বিষ্ণু। দেখুন কি বলছে। তো ব্যাপার হচ্ছে এল এন মাস্ক। আমার নামটা আরও লোকে বলে যে নন্দলাল মাহাতো। নন্দলাল মাহাতো মানে কি? এন ফর ন্যাচারাল, এল ফর লজিক, আর এম ফর মেমোরি। মানে